নমস্কার। সৌভাগ্য ও সমৃদ্ধিতে আপনাদের স্বাগত জানাই এবং জয়িত্রী টিভিতেও আপনাদের স্বাগত জানাই। আপনারা দেখছেন সৌভাগ্যের সিঁড়ি দিয়ে উঠে ঠিক সমৃদ্ধির বাগানে পৌঁছে যাওয়া। আমরা কোথায় আছি বলুন তো? আমরা আছি প্রেম মন্দির আশ্রমে। ভারতবর্ষের প্রেম মন্দির আশ্রম কেবলমাত্র একটি, যেটি হুগলি জেলার রিষড়াতে অবস্থিত। এবং আপনারা শুনলে খুব অবাক হবেন, আজকে যেই মহাত্মা ব্যক্তিকে আমরা পেয়েছি, যে মহাপুরুষকে আমরা পেয়েছি, তার আগের দিনে আমরা একটা পরিচয় দিয়েছিলাম, কিন্তু আজকে আর একটা পরিচয়। তিনি এই যে সন্ত সমাজ রয়েছে, এই সন্ত সমাজের কিন্তু উনি অভিভাবক। মানে আমরা ইংরেজিতে শুনতে বেশি পছন্দ করি, সেই কথা বলতে গেলে প্রেসিডেন্ট। তো তার মানে আমরা কার কাছে আছি? শ্রীমৎ নির্গুণানন্দ মহারাজজি। তো তার কাছে আজকে আমরা শুনব এই মন্দির তৈরির যেরকম রহস্য শুনলাম, সেরকম সৌভাগ্য সমৃদ্ধিতে, মানে সৌভাগ্য সমৃদ্ধি কেন নাম সেটা আপনারা জানেন, যে সৌভাগ্যের সিঁড়ি দিয়ে উঠে সমৃদ্ধির বাগানে পৌঁছে যাওয়া। এবং জীবনে আমরা প্রত্যেকে চাই আমাদের আধ্যাত্মিক চেতনা হোক, তাই এই প্রোগ্রামের নামই হচ্ছে আধ্যাত্মিকতায় সৌভাগ্য ও সমৃদ্ধি। এই সৌভাগ্য ও সমৃদ্ধি এক অনন্য এবং বিচিত্রময়। আমরা কন্যাকুমারী থেকে হিমালয় পর্যন্ত ছুটে ছুটে বেড়ায় নানান জায়গায়। এর আগেও অনেক ধরনের প্রোগ্রাম করেছি, আপনারা দেখেছেন আমাদের চ্যানেলে, ভবিষ্যতে অনেক করব। তো খুব স্বাভাবিকভাবেই, যার জন্য আপনাদের আশীর্বাদে এই চ্যানেলের জনপ্রিয়তা অতি অবশ্যই বৃদ্ধি পাচ্ছে। আমি আপনাদেরকে বলবো, আমাদের চ্যানেল প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা ডিজিটাল প্ল্যাটফর্মে পাবেন সৌভাগ্য সমৃদ্ধিকে। একজন সাধুদের জীবন কেমন হয় আপনারা দেখেছেন তো, যে একজন মহারাজকে দেখেছেন। একজন মহারাজকে দেখলে আমাদের কি হয়? আমাদের মনে ভক্তি আসে, মনে হয় তার পাদ স্পর্শ করি। কেন মনে হয়? আপনি, আমি প্রত্যেকে কি চাই বলুন তো? আমরা চাই আমাদের জীবনটাকে সুরক্ষিত করতে। আমরা চাই আমাদের সন্তানের জীবনটাকে সুরক্ষিত করতে। ঈশ্বর আমাদের খাবার দিয়েছেন, খেতে দিয়েছেন, বাসস্থান দিয়েছেন। কবে একটা গাড়ি হবে, কবে একটা গাড়ি হবে, হয়ে গেলেও তার থেকে বড় কবে হবে? ছেলে কবে মানুষ হবে? কত বড় ডাক্তার হবে, কত বড় ইঞ্জিনিয়ার হবে, কত বড় লয়ার হবে, কত বড় আর্টিস্ট হবে, নানান গুণে সে সমৃদ্ধ হবে। চাহিদার তো আর শেষ নেই। ঠিক স্বামী স্ত্রীর সম্পর্ক, সমস্ত সম্পর্ক ছিন্ন করে যারা আধ্যাত্ম চেতনায় নিজেদের জীবনকে সঁপে দিয়েছেন, তারাই হচ্ছেন সাধু। এটা আমার একান্ত ব্যক্তিগত মত। এবার সমস্তটাই শুনবো মহারাজজির কাছে। মহারাজজি, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। আমাদের যেটা লক্ষ্য, যে কারণে আমাদের ভারতবর্ষে সনাতন ধর্ম বেশি বিকশিত হয়েছে, যে অন্যান্য ধর্মেতে এই সন্ন্যাস বিধিটা কোনোভাবে আমরা দেখতে পাই না। মানে বিশ্বের একমাত্র বৌদ্ধ ধর্মের মধ্যে আমরা যেটা আমরা ভারতীয় ধর্মই বলি, বৌদ্ধ ধর্মকে,
কিন্তু প্রাচ্য এবং পাশ্চাত্যের যে সমস্ত ধর্মের কথা আমরা শুনি, সেখানে আমরা এই যে চতুরাশ্রমের কথা শুনি না, কিন্তু ভারতবর্ষের সনাতন ধর্মে চতুরাশ্রমের কথা বলে। ব্রহ্মচর্য, গারস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস, এই চতুরাশ্রমই বেদ বিহিত সনাতন ধর্মের আদর্শ জীবন গঠনের প্রণালী। সেখানে আমরা প্রাচীনকালেও দেখেছি রাজারাও গুরুগৃহে পড়াশোনা করতে যেতেন, ব্রহ্মচর্য পালন করতেন, তারপরে গার্হস্থ্য ধর্মে প্রবেশ করতেন, তারপর একটা নির্দিষ্ট বয়সের পরে তারা জঙ্গলে চলে যেতেন, বানপ্রস্থি জীবনে স্বামী স্ত্রী একসঙ্গে থাকতেন, তারপরে তাদের ঈশ্বরের খোঁজেতে তারা সন্ন্যাস জীবন অবলম্বন করতেন। কিন্তু যারা সেই ব্রহ্মচর্য থাকাকালীন অবস্থার মধ্যেই ঈশ্বরের প্রতি আগ্রহ এবং ঈশ্বরকে জানবার আগ্রহ তাদের মধ্যে তীব্রতা প্রাপ্ত হলে তখন তারা সেইখান থেকে সন্ন্যাস গ্রহণ করতে পারতেন। এই প্রথা অনুযায়ী তৎকালীন সমাজ ব্যবস্থা এইভাবেই ছিল। বর্তমান যুগেতেও সনাতন ধর্মের সেই ধারা কিছুটা চেঞ্জ হলেও কিন্তু মূল ধারাটা একই রকমই আছে। যেমন অনেক স্কুলে কলেজে পড়া ছেলেরা, মেয়েরা, তারাও বর্তমান যুগে কিন্তু একটা নির্দিষ্ট শিক্ষা জীবনের পরে একটা নির্দিষ্ট কর্মজীবন শুরুর পথে জীবনের উদ্দেশ্যকে জানবার জন্য তারা কিন্তু আর গৃহত্যাগ করছেন। স্বামীজি বলেছেন, আত্মানং মোক্ষার্থম জগৎ হিতায় চ। উদ্দেশ্য কি না, আমার মুক্তি কি করে হবে। এই মুক্তির যে মার্গ সনাতন ধর্ম দেখিয়েছেন তাকে বলা হচ্ছে মোক্ষ মার্গ। এবং স্বাভাবিকভাবে কেউ যদি মুক্তির কারণ নেশা লেগে যায়, জন্ম জন্মান্তরের পারে যেতে চায়, সুখ দুঃখের পারে যেতে চায়, তাহলে পরে তার মধ্যে যে নেশাটা লাগে সেটা প্রথম হচ্ছে সংসারের মধ্যে তার বৈরাগ্য আসে। তখন তার সংসারটা ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের ভাষায় আলুনি লাগে, অর্থাৎ সবই আছে কিন্তু নুন ছাড়া তরকারির মতো। তখন তারা সেই আধ্যাত্মিক জীবনকে চয়ন করেন এবং কোনো না কোনো গুরুর আদেশ উপদেশে নিজের জীবনকে একটা যাকে বলে প্রণালীর মধ্যে নিয়ে গিয়ে সেই মুক্তির আশায় তারা সেখানে সাধন ভজন করেন। আমাদের সাধন জগৎটা ভারতবর্ষের অত্যন্ত প্রাচীন এবং অনেক বৃহৎ। সেজন্য সংক্ষিপ্ত আকারেও যদি বলতে হয় তাহলে পরে তেন ত্যক্তেন ভুঞ্জিতা মা গৃদহ কস্য সিদ্ধনাম। উপনিষদ যে কথা বলেছেন, বেদ যে কথা বলেছেন, যে ত্যাগ করে তুমি কি করে ভোগী হবে, অর্থাৎ আপাদমস্তক অনাসক্তের অভ্যেস থাকবে, অথচ বিষয় সম্পত্তি, অথচ এই সংসার তার মধ্যে থাকবে, এটা নিয়েই হবে আর আমাদের সন্ন্যাস জীবন। অনেক আশ্রমের মঠ মন্দির বাড়ি ঘর বাড়ি থাকে মঠ মিশনের, কিন্তু সাধু থাকেন নির্লিপ্ত। তিনি সেই পদ্মপত্র বিবাম্ভাসা, পদ্মপাতায় যেরকম জল দাঁড়ায় না সেরকম ভাবে তাদেরকে সেগুলো স্পর্শ করতে পারে না। এই হচ্ছে আমাদের সাধু জীবন। আমি নিজে যখন জ্যোতিষ চর্চা করি, আমার যখন অনেক শিষ্য সাবত আছেন, যারা আমার যারা ফ্যান ফলোয়ার রয়েছেন, তাদেরকেও আমি চেষ্টা করি আমার মতন সঠিকভাবে উপদেশ দেওয়ার। আর মহারাজের কাছ থেকে তো আরো অনেক কিছু শিখলাম, আরো অনেক কিছু জানলাম। আপনাদেরকে দিতে বোধহয় আরো বেশি সুবিধা হবে। আপনাদেরকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ঈশ্বর আপনাদের মঙ্গল করুন। গড ব্লেস ইউ। বাই বাই। নমস্কার।